হাদিস। এখন প্রশ্ন হতে পারে, দুনিয়া থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, আমরা কি চাইলে আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি করতে পারবো কি পারবো না? এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন আয়েশা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া, আল্লাহর নবী যখনই কুরবানি করতে চাইতেন, ইশতারাকা বিশাইনি আযীমাইনি, আল্লাহর নবী দুইটা মোটা তাজা ছাগল কিনতেন, আকরানাইনি শিং বিশিষ্ট ছাগল কিনতেন, ফাযাবাহা আন উম্মতিহি লিমান শাহিদাল্লাহ বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ, তিনি একটিকে কুরবানি করতেন তার উম্মতের জন্য। তার উম্মত বলতে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যত উম্মত বেঁচে আসে, যত উম্মত ভবিষ্যতে আসবে, তাদের সকলের পক্ষ থেকে আল্লাহর নবী একটি ছাগল জবাই করতেন। আরও একটি যে ছাগল ছিল, ওয়াযাবাহাল আখারা আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অন্য একটি যে ছাগল থাকতো, সেই ছাগলটি আল্লাহর নবী নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে জবাই করতেন। এই হাদিসটির ব্যাখ্যা করেছেন আউনুল মা'বুদ শরহে সুনানি আবু দাউদের ব্যাখ্যাকারক, তিনি তার গ্রন্থের খণ্ড নম্বর 7 এবং পৃষ্ঠা নম্বর 384 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, এইখানে যে আল্লাহর নবী তার উম্মতের পক্ষ থেকে একটি ছাগল জবাই করেছেন, এই উম্মত দ্বারা উদ্দেশ্য হলো যারা বিগত হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন বা ইন্তেকাল করে দুনিয়া ত্যাগ করেছেন, এবং যেই উম্মত বেঁচে আছেন তাদেরও পক্ষ থেকে এবং যারা ভবিষ্যতে আসবেন তাদেরও পক্ষ থেকে আল্লাহর নবী এই কুরবানি করেছেন। তো এই হাদিস থেকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাজুজুল উদহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে, কামা ইয়াজুজুল হজ্জু আনহু, যেইভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, ওয়াস সাদাকাতু আনহু, যেভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা যায়। এই বর্ণনাটি উল্লেখ রয়েছে ফতওয়া ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গ্রন্থের খণ্ড নম্বর 26 এবং পৃষ্ঠা নম্বর 306 নম্বর পৃষ্ঠা। তাহলে যেটা বোঝা গেল, মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করা বৈধ।